আমাদের ওই 16 বছরের ওই কোন খাওয়া পরীক্ষিত 100 নেতা কর্মী যাতে হারিয়ে না যায়। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য সে হাজার মাইল দূরে থেকেও নিরন্তর প্রাণান্তকর ধীর নীরব সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, সীমান্তের কারাগারে ঝুলন্ত প্রাণীর রক্তমাখা চোখে অন্ধকার কোঠরে যে সার্বভৌমত্ব সেদিন হারিয়ে গিয়েছিল, সেই সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য তিনি সে হাজার মাইল দূরে থেকেও লড়াই করে যাচ্ছেন। দেশ মাতৃকার টানে তিনি নিজের জীবনে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবনকে আমাদের বাংলাদেশের মানুষের মুক্তির জন্য উৎসর্গ করেছেন। বন্ধুরা আমার, মানুষ রাজনৈতিক কর্মীতে পরিণত হয় তখন তার ব্যক্তিগত চাওয়া পাওয়া জবাবদিহি দিয়ে সে ব্যক্তিগত চাওয়া পাওয়ার অনেক ঊর্ধ্বে উঠে যায়। বন্ধুরা আমার, আপনাদের চাওয়া পরিবার কেন্দ্রিক ছিল না, ব্যক্তি কেন্দ্রিক ছিল না। আপনারা চেয়েছিলেন বাংলাদেশে পার্লামেন্ট ছিল কিন্তু কার্যকারিতা ছিল না। আপনারা চেয়েছিলেন একটি পার্লামেন্ট হোক যেখানে নির্বাচিত প্রতিনিধি থাকবে। নির্বাচন কমিশন ছিল কিন্তু নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা ছিল না। আপনাদের চাওয়া ছিল একটি শক্তিশালী নির্বাচন কমিশন হোক যারা প্রতি 5 বছর পর পর একটি গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন করতে পারবে। আপনাদের চাওয়া ছিল আদালতে ন্যায্য বিচার পাওয়া। এটা কোনো ব্যক্তিগত চাওয়া ছিল না। বন্ধুরা আমার, গত 16 বছর যে সন্তানহারা মা মাতৃকুলের শূন্যতাকে জীবনের সমস্ত সত্তায় ধারণ করে চিৎকার করে বলেছিল, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যে স্বামীহারা বধূ তার দৈনন্দিন চিরদিনের জন্য সমস্ত সত্তায় ধারণ করে চিৎকার করে বলেছিল, আমি আমার স্বামী হত্যার বিচার চাই। আদালতে সেই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আপনি লড়াই করেছিলেন। অর্থাৎ আদালতের এজলাসে দাঁড়িয়ে থাকা বিচার প্রার্থীর রাজনৈতিক পরিচয় দ্বারা যাতে আর বিচারের কার্য পরিচালনা না হয় সেজন্য আপনি লড়াই করেছেন। বন্ধু আমার, আপনি লড়াই করেছিলেন যে র্যাব পুলিশ রয়েছে পেশাদারিত্বের যে কমিটমেন্ট নিয়ে তারা চাকরি জীবন শুরু করেছিল তাদের কমিটমেন্ট রক্ষা করে র্যাব পুলিশ গঠিত হয়েছিল এদেশের মানুষের জীবনকে নিরাপত্তার চাদর দিয়ে রেখে দেওয়ার জন্য। দুর্ভাগ্যের বিষয়, র্যাব পুলিশের আতঙ্কে মানুষের জীবন থেকে নিরাপত্তার চাদর পুরোপুরি খসে পড়েছিল। বন্ধু আমার বক্তব্য হচ্ছে যে আপনারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে গত 16 বছর ধারাবাহিক আন্দোলনে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করে লড়াই চালিয়ে গেছেন, কত সহযোদ্ধাদের হারিয়েছেন, কত সহযোদ্ধা বন্ধুত্ববরণ করেছে, মামলা হামলায় জর্জরিত হয়েছিলেন। সেই আপনারা আজকের পরিবর্তিত সময়ে কি করণীয় আর কি বর্জনীয় সেটাকে আপনাদেরকে বলে দিতে হবে। আমি যেখানে 100 জনের মিছিল হতো সেখানে এখন 500 জনের মিছিল হয়। এই কথাটা আমি সব জায়গায় বলি। 500 জনকে 5000 জন মিছিল করবো, আমাদের আপত্তি নেই, কিন্তু 5000 জন মিছিলকারীর মধ্যে আমাদের ওই 16 বছরের ওই কোন খাওয়া পরীক্ষিত 100 নেতা কর্মী যাতে হারিয়ে না যায়। বিএনপি এখনো ক্ষমতায় আসেনি। আমরা চাই আগামী দিনে একটি নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা আমার দায়িত্ব হচ্ছে নির্বাচন পর্যন্ত সর্বোচ্চ সতর্ক থাকা, যাতে করে কোনো ষড়যন্ত্রকারী এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র সফল হতে না পারে। কারণ যেই স্বৈরাচার
এর জন্য আমাদের